যারা দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করে তারা কিভাবে এই ব্যথা থেকে মুক্ত হতে পারে, তারা কি কি পদক্ষেপ নেবে? ধন্যবাদ। আসলে আমরা প্রত্যেকটা মানুষকেই বলি যে আধা ঘন্টা 40 মিনিট যদি আমরা একটা পোস্টারে বসে কাজ করি তাহলে তারপরে 5 মিনিট বা 10 মিনিটের জন্য ব্রেক নেওয়া। যেমন বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখি যারা ডেস্ক জব করে, কম্পিউটারে কাজ করে বা আইটি সেক্টরে কাজ করে বা ব্যাংকার, বেশিরভাগই মানে একই পোস্টারে দীর্ঘক্ষণ বসে কাজ করতে হয়। যেমন কারো হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা, ক্ষেত্র বিশেষে আরও বেশি সময় বসে কাজ করে। তো এটা কিন্তু আমাদের জন্য শুধু শোল্ডার ব্যথা না, আমাদের ঘাড়, কোমর বা হাঁটু ব্যথারও কারণ হয়ে দাঁড়ায়। একই পোস্টারে দীর্ঘক্ষণ বসে কাজ করে মুভমেন্ট থাকে না, তখন মাংসপেশি লিগামেন্টগুলো হার্ড হয়ে যায় এবং একটা সময় যে আমরা ব্যথা অনুভব করি। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় যেটা, সেটা হলো আমরা আধা ঘন্টা 40 মিনিট পরে ব্রেক এবং ব্রেক নিয়ে একটু আবার ফের কাজে ফিরে আসা। এর সাথে সাথে কিছু সিম্পল এক্সারসাইজ আমরা দিয়ে দিই পেশেন্টের। যদি একটা সুস্থ স্বাভাবিক মানুষ এই এক্সারসাইজগুলো একটু রেগুলার করে, সেটা অফিসেও করা যেতে পারে। তার ঘাড়ের এবং হাতের কিছু মুভমেন্ট এবং কিছু এক্সারসাইজ আছে যেটা বসে বসে আমরা করতে পারি। এটার ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন থাকে, এই জন্য আমরা বলবো যে নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে যে এটা সে শিখে নিতে পারে। এটা করলে সে অনেকাংশে এটাকে প্রিভেন্ট করতে পারবে। সেটা অনেকের তো বিভিন্ন কারণে কাঁধে ব্যথা হয়ে থাকে, এই কাঁধে ব্যথা কমাতে সে ঘরে বসে প্রাথমিকভাবে কি যত্ন নিতে পারে? ঘরে যেটা আমরা বলি যে প্রাথমিকভাবে যে কোনো ব্যথার ক্ষেত্রে আমরা যদি হঠাৎ করে কোনো ব্যথা পাই, আঘাত পাই, আমরা বলি একটু আইস কম্প্রেশন দেওয়া, ঠান্ডা সেঁক দেওয়া, এবং সেটা যদি 48 ঘন্টা বা 72 ঘন্টা পার হয়ে যায় তখন আমরা একটু গরম সেঁক দিতে বলি। এছাড়া কিছু ব্যথানাশক অ্যানালজেসিক মানে টপিক্যালি ইউজের জন্য পাওয়া যায়, যেটা আমরা জেল বা ক্রিম ফর্মে আমরা বলি যে ওই ব্যথানাশক জেলটা আপনি আক্রান্ত স্থানে জাস্ট অ্যাপ্লাই করে দেওয়া, কিন্তু সেখানে কোনো মাসাজ বা কোনো ইয়ে করা যাবে না, যেটা সাধারণত আমরা করে থাকি, যেটা জাস্ট অ্যাপ্লাই ওভার দ্য পেইনফুল এরিয়া, মানে যেখানে সমস্যা সেই জায়গাটাই ব্যবহার করা। এর সাথে সাথে তার মুভমেন্টটাকে আমরা একটু রেস্ট্রিক্টেড করতে বলি, যে যদি মনে করেন হঠাৎ ব্যথা পাই, আমরা বলি নড়াচড়া না করে একটু রেস্টে রাখা। এই কয়েকটা জিনিস করলে সাধারণত ছোটোখাটো পেইনগুলো চলে যায়। আর যদি মনে করেন যদি না দীর্ঘমেয়াদী হচ্ছে, 3 দিন বা 5 দিন হচ্ছে তারপরও যাচ্ছে না, তখন অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া, যে কারণটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখবো যে আমাদের দর্শকদের জন্য তারা কাঁধকে সুস্থ রাখতে কি কি পদক্ষেপ নেবে? ধন্যবাদ। আমরা সুস্থ থাকার জন্যই আসলে আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা যে কোনো রোগকে যাতে প্রিভেন্ট করতে পারি, সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে কিছু সচেতনতা বৃদ্ধি করা দরকার। যেমন ছোটোখাটো যে আঘাত পাই আমরা, সেটাকে অনেক সময় আমরা ইগনোর করি, অবহেলা করি, চিকিৎসকের কাছে যাই না বা চিকিৎসা নিতে চাই না। এই ছোটো ছোটো মাইক্রো ট্রমা থেকেই কিন্তু আমাদের আস্তে আস্তে শোল্ডার জয়েন্টে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস ফর্ম করে, এবং সেটা যখন ব্যথাটা আস্তে আস্তে বেড়ে যায়, একটা সময় যে আমরা মানে হাতের যে স্বাভাবিক কার্যক্রমগুলো করতে পারি না, তখন আমরা চিকিৎসকের কাছে যাই। কিন্তু ওই যে আর্লি স্টেজে যদি যাই, তাহলে এটা আমাদেরকে দ্রুত সুস্থতা ফিরিয়ে দিতে পারে। তো এই ব্যাপারে আমাদের সচেতন হব, এবং যে কোনো ব্যথাকে অবহেলা নয়, চিকিৎসকের কাছে যাওয়া, চিকিৎসাটা সঠিকভাবে নেওয়া, এবং আমরা দৈনন্দিন যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো স্বাভাবিক রাখার ক্ষেত্রে আমরা যেমন আধা ঘন্টা 40 মিনিট পরে ব্রেক নেওয়া, শরীর ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা, যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখা। আমরা দেখি যে ডায়াবেটিস রোগীরা কাঁধের সমস্যায় বেশি ভুগে থাকেন যদি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে না থাকে। তো ওভারঅল এই কয়েকটা জিনিস যদি আমরা মেনে চলি, তাহলে অনেকাংশেই আমরা এই কাঁধ ব্যথা থেকে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। স্যার, কাঁধে ব্যথা হওয়ার থেকে শুরু করে কি কি করলে সে সুস্থ থাকবে, সম্পূর্ণ বিষয়টি আমাদেরকে বোঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবে আজকের এই পর্ব থেকে। জি, আপনাকেও ধন্যবাদ।